একদিকে ধামসা বাদলের সঙ্গে আদিবাসী নৃত্য, লতা মঙ্গেশকর চক একেবারে জমজমাট। এর পাশাপাশি কিষ্কিন্ধা থেকে এলো রথ, আর সেই রথে করে এলেন কে না স্বয়ং হনুমানজি। হনুমানজি এলেন রথে করে কিষ্কিন্ধা অর্থাৎ কর্ণাটক থেকে এলেন অযোধ্যায়। দেখুন ছবিটা। হনুমানের কিষ্কিন্ধা নগরী থেকে, সুদূর কিষ্কিন্ধা নগরী থেকে এই ট্রাক এসে পৌঁছলো। কর্ণাটক থেকে আসা এই ট্রাক দুম করে দেখলে বোঝা মুশকিল যেটা ট্রাক না বাস নাকি গোটা কোথাও রাজ দরবার। শ্রী শ্রী গোবিন্দানন্দ সরস্বতী মহারাজ তিনি এই পুরো এটার নেপথ্যে রয়েছেন, নেতৃত্বে রয়েছেন। এবং এই ট্রাক ধরে ধরে আমরা যদি যাই তাহলে আমি দেখাবো যে এটা আসলে যেন একটা রাজ দরবার, যেটা আপাতত বন্ধ করা রয়েছে। এবং শ্রীরামের পুজো হচ্ছে আর হনুমানজি থাকবেন না তা কি করে হয়। হনুমানজির যে মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে কিষ্কিন্ধায়, মন্দিরের অনুকরণে এর ভেতরটাকে নির্মাণ করা হয়েছে। এবং এখান থেকে সরজ নদীর জল নিয়ে এই মন্দির থেকে সরাসরি সেই জল যাবে শ্রীরামের শ্রীচরণে এবং তারপর শুরু হবে হনুমান মন্দিরের কাজ। প্রভুর মন্দির যদি আগে প্রতিষ্ঠা না হয় তাহলে ভক্তের মন্দির কি করে প্রতিষ্ঠা হতে পারে। তাই আগে হবে প্রভুর মন্দির প্রতিষ্ঠা, তারপর হবে ভক্তের মন্দির প্রতিষ্ঠা। এবং তাই জন্যই প্রভুকে দেখানোর জন্য বা প্রভু ভক্ত হনুমানের এই মন্দির, এই দরবার নিয়ে আসা হয়েছে সুদূর কর্ণাটক থেকে। দরবারের ওপর দিকটা দেখি আমি, অর্থাৎ এই তার ওপরে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই কিষ্কিন্ধার যে পর্বত, সেই পর্বতের অনুকরণে আদলে পর্যন্ত একটা পর্বত রয়েছে। আর তার সঙ্গে রয়েছে তিনটে চূড়ো, যেখানে হনুমানজি বসে রয়েছেন, তার সাধনা স্থল পর্যন্ত রয়েছে। এবং তার আশপাশ জুড়ে, চত্বর জুড়ে হনুমান যেভাবে কখনো রামের কাছে, কখনো সীতার পদযুগলে বসে রয়েছেন, যেভাবে কোথাও তপবনে তার সঙ্গে দেখা করতে যাওয়া। তো একাধিক গল্প রামায়ণের সেই কিষ্কিন্ধা কাণ্ডও বটে, সেই সমস্ত কিন্তু চিত্রিত হয়েছে, অঙ্কিত হয়েছে, খোদিত হয়েছে এই গোটা ভাস্কর্য জুড়ে। এবং এইখানে এই গাড়িটি, এই ট্রাকটি দাঁড়িয়ে থাকবে 22শে জানুয়ারি পর্যন্ত এবং জনসাধারণের জন্য তার এই দরবার খুলে দেওয়া হবে। তবে তার আগে যেরকম বললাম, তিনি বলছেন যে শ্রী শ্রী গোবিন্দানন্দ সরস্বতী মহারাজ যে আগে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে, তারপর হবে প্রভু ভক্ত শ্রী হনুমানের। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, অযোধ্যা, নয়াঘাট।